করছি ভালো আছেন। আমরা দেখছেন একদমই ভালো নয়। এই যে এটার সঙ্গে ওকে যুদ্ধ করতে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীব হলো ভগবানের দাস। আপনারা কি কামলা নিতে চান? কামলা বিনা পয়সায় কামলা নিয়ে যান, করতেরই জয় হবে। দেখেন অলরেডি এটা লাল 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 আছে। নিয়ে এসেছে কত কিলো ওয়েট হবে? 5 কিলো। বাবারে 5 কিলো হবে মনে হয়। 5 কিলো 6.5 কিলো। রাত্রেবেলা দই শুকিয়ে যায়, তো সকালবেলা খুলে দিয়েছি। আজকে দামোদর দ্বাদশ এতে হালকায় সেজেছে। আর আপনারা কি কামলা নিতে চান? কামলা বিনা পয়সায় কামলা নিয়ে যান, কোনো অর্থ দিতে লাগবে না, বিনা অর্থে আপনাদের সব কাম করে দেবে। আমি তো আর পারছি না, এই কামলাটাকে আর সহ্য করতে পারছি না, আমি নিজে নিজেই করে নিব। সব নিয়ে যান আপনারা। এখন দেখতে হচ্ছেন অন্ধকার, লাইট চলে গেছে। রাধে রাধে সকলকে, বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা দেখছেন একদমই ভালো নয়। এই যে এটার সঙ্গে ওকে যুদ্ধ করতে হচ্ছে, যুদ্ধ লিটারালি যুদ্ধ করতে হচ্ছে। সে সকাল থেকে যুদ্ধ করছে, এখনো পর্যন্ত যুদ্ধ চলে যাচ্ছে, জানি না কবে শেষ হচ্ছে। তো এখন দেখেন কারেন্ট নেই, অন্ধকার, এখন পড়ে গেছে গরম। আর বৃন্দাবনে গরম মানেই লোড সেটিং, লোড সেটিং 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। কালকে সারা রাত এরকম হয়েছে, সকাল থেকেই শুরু হয়ে গেছে। এটা হচ্ছে লাল শাক। আজকে যেহেতু দ্বাদশী, তো শাক তো অবশ্যই হওয়া প্রয়োজনীয়। তো শাক হওয়া খুবই প্রয়োজনীয়, এটাকে পরে খুলে নিচ্ছি। তো একরকমই শাক নয়, 2 রকম প্রভু শাক নিয়ে এসেছে। এখানে আছে পালক আর লাল শাক। আগে পালকটা বানাই বলেন, পালক। তারপর আছে এখানে করলা, করলা আছে। আজকে দ্বাদশীর দিনে করলাও রান্না হবে। এখানে আছে পটল, পনির পটল হবে। আর এখানে কি আছে? কুমড়ো, কুমড়ো খুব সুন্দর একটা কুমড়ো, কাঁচা কুমড়ো এটা। আর কি আছে? কাঁচা লঙ্কা, বরবটি, অনেক দিন খুব সুন্দর আম। এটা কিন্তু কাঁচা আম, তবু কিন্তু এখানে হলুদ দেখাচ্ছে। এই আমটার নাম কি বলবেন? আমি তো ভুলে গেছি। আচ্ছা, পাতা দিয়ে ঢাকা ছিল, এই জন্য হলুদ হয়ে গেল। আর আছে দেশি শসা, একটা বড় লাউ, এখানে আছে ভেন্ডি, ভেন্ডি, আর আছে টমেটো, আর এখানে আছে একটা খরমুজ। আর সবচেয়ে বড়, এটাকে কোত্থেকে নিয়ে এসেছে, কত কিলো ওয়েট হবে? 5 কিলো। বাবারে 5 কিলো হবে মনে হয়। 5 কিলো 6.5 কিলো। ওরে বাপরে, 6.5 কিলো ওয়েট এটা। হ্যাঁ, মানে জানি না কেমন বেরোবে। হ্যাঁ, আজকে দামোদরকে ভোগ লাগাবো, দেখাই যাবে। ওই তুমি কি করছো? কি করছো? ভালোই হবে আশা করি। তো চলেন, আজকের হচ্ছে এই বাজার, তাড়াতাড়ি করে রান্না করে নিই, প্রায় 10টা বেজে গেছে। রান্না করে তারপর দামোদরকে ভোগ লাগাতে হবে। আর আজকে দামোদরের অনেক সুন্দর সিঙ্গার হয়েছে। দামোদরের আবার যে সামনে অনেক 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 উৎসব আসছে, তো তার জন্য ড্রেসও বানাচ্ছে। ড্রেস বানাতেও সুন্দর সুন্দর ড্রেসে দামোদরকে দর্শন করতে পারবেন, সিঙ্গার দর্শন করতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করেন। বৃন্দাবনের এই সুন্দর সুন্দর ভক্তিময় আমাদের। বাজাও, নাচো। রাধে 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 রাধে। এবার কেউ লাগে বলো, রাধে 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 রাধে। নাচো 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 নাচো, নাচবে না? নাচো নাচো। ও সেই দেখছে মাইকটা। নাচো নাচো। রাধে 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 রাধে। বাজাবো। রাধে রাধে। এখন রান্না বান্না দেখলেন তো প্রভু বাজার থেকে এই যে বড় তরমুজটা নিয়ে এসেছে,
আমি এই তরমুজটাকে নিয়ে চিন্তিত আছি, যেমন আপনারা চিন্তিত আছেন বাংলাকে নিয়ে, যে বাংলাতে কে থাকবে আর কে যাবে। তো আমি ওই তরমুজটাকে নিয়ে খুবই চিন্তিত, যে এটা মিষ্টি হবে কিনা, লাল হবে কিনা। তো এখন আমান্য করে দেখি এটার কি পরিস্থিতি আছে। তারই জয় হবে। দেখেন অলরেডি এটা লাল 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 আছে, কিন্তু এই সাইডে একটুখানি পোকা মতন, মানে তরমুজ নিয়েছে। कोई बात नहीं, বাদ দিয়ে দিয়েছি। এত শখ করে নিয়ে আসলাম তরমুজটা, ভাবছি ভালো হবে, কিন্তু এখানে 6.5 কিলো হয়েছিল, 6 কিলো টাকা নিয়েছিল, আধা কিলো বাদ দিয়েছিল। তো হলো এখানে আধা কিলো ফেলতে হলো, পচে পচে আর পচে আর কি। তো কি করা যাবে, এইসব তো ফল জিনিস তো খুলে দেখে তো আনা যায় না। প্রায় সময় কালকে একাদশী দিনে ফল নিয়েছিলাম, ফলগুলো খুব বেকার ছিল, সব ফেলতে হলো আর কি। তো এই হলো ব্যাপার। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधा दामोदर लाल की जय, वृंदावन धाम की जय, गौरांग महाप्रभु की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো কালকে রাত আমাদের খুব সুন্দর সেজেছিল, ফুল বাংলা হয়েছে। তো ওইটাতে একদিনই থাকে, কারণ এত গরম ফুল শুকিয়ে যায়, রাত্রেবেলা দই শুকিয়ে যায়, তো সকালবেলা খুলে দিয়েছি। আজকে আমাদের দাদু সেতে হালকায় সেজেছে। আর আজকে আগামী 30 তারিখ, 30 তারিখে হলো নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশীতে নতুন ড্রেস, ফুল বাংলা, খুব সুন্দর সেবা হবে। আপনারা চাইলে সেই সেবা ভাগ নিতে পারেন। আপনার সঙ্গে আগে শেয়ার করব কি কি হচ্ছে আরো। আজকে রাত আমাদের দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, ভগবানের নিত্য দর্শন করতে পারবেন। রাধে রাধে, গৌর হরি গৌর হরি গৌর হরি गौर हरि राधा रानी की जय। जय जय श्री राधेश, सबको मिले श्री वृंदावन धाम। गौर हरि बोल। বেলা এখন কয়টা বাজে মাধব? বেলা কয়টা বাজে, তুমি খাচ্ছ? তো এখন বাজছে বিকেল 5টা মতন। দামোদরকে উঠিয়ে গৌরাঙ্গকে পড়তে পাঠিয়ে দিলাম, খাওয়া দাওয়া করে। এখন হচ্ছে একটু মাধবকে ওটস খাওয়াচ্ছি। তো সকাল থেকে ভজনের থেকে ভোজনটা বেশি হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করছি, মানে কি বলবো, বাট একটা সংসার জীবনে থাকলে যা হয় আর কি। যে কেন কথাটা বলছি, যে আমরা সংসারের মধ্যে থেকেও কিভাবে ভজন করতে পারি, বা আমরা সময়টা বার করতে পারি না ভজনের জন্য। বেশিরভাগ হয় ভোজন, রান্না, রন্ধন, হ্যাঁ, সারাদিনের সেবা। আমি একটা আলাদা একটা জায়গায় থাকি, মানে এখানে সারাদিন আমি যা কিছু করি সবকিছুই হচ্ছে যে ভগবানের জন্যই করা হয়, সকাল থেকে রাত অব্দি। আর অনেক আমার মায়েরা, দিদিরা, বোনেরা আছেন যারা হচ্ছে যেরকম সংসারে থেকেও তাদের সংসারের মানুষদেরকে, মানে শ্বশুর শাশুড়ি বা পরিবারের সবাইকে দেখতেও হয়, তাদেরও কর্ম করতে হয়, আবার ভগবানের সেবা করতে হয় আলাদাভাবে। তো তাদের জন্য বলছি যে সংসারে থেকেও ভক্তি করা যায়, ভজন করা যায়। আর সংসারে হাতে করো কাজ আর মুখে করো নাম। তো
राम 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 से हाथ में मैं तू अकेला नहीं प्यारे রাম জি তেরে সাথ হ্যায়। তো আমাদের সঙ্গে সঙ্গে ভগবান সর্বদা সব জায়গায় রয়েছে, শুধু এই অন্তরের মধ্যে গাইতে হবে সীতারাম 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 কহিয়ে চাহে বিধি রাখে রাম काहे विधिरा रखिए सीताराम 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 कहिए। তো আপনারা রাম নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, রাধা নাম যা মুখে আসে তাই ভগবানের নাম আপনারা করতে থাকেন আর সংসারের কর্ম করতে থাকেন। দেখবেন কিভাবে যে সংসারের কাজ, সকালের সারাদিনের কাজ যে কিভাবে হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। জীব হলো ভগবানের দাস, ভগবানের দাসত্ব পালন করার জন্য এই মনুষ্য জন্ম পেয়েছে। আজকে যদি আমরা ভগবানকে ভুলে যাই, ভগবানের চিন্তন ছেড়ে দেই, তাহলে আমাদের দাসত্ব পালন করাই হলো। তো আমাদের জীবনে আমরা আমাদের আসল উদ্দেশ্যটা করতে হবে। আমাদের আসল উদ্দেশ্য আপনারা জানেন, ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের চিন্তন। কিন্তু সেই তুলনায় যদি আমরা নিজের কর্মতে, নিজের পরিবার সংসার করি যদি জীবনটাকে এভাবে কাটিয়ে নিই, তাহলে পরমপিতা ভগবানের কাছে গিয়ে কি জবাব দিব? এই জগৎটা দেখুন দুঃখালয়, এখানে দুঃখ কষ্ট যন্ত্রণা একের পর এক লেগে আছে। এখানে মানুষ কষ্ট করছে, মানুষ দুঃখ পাচ্ছে, কিন্তু প্রকৃতভাবে কেউ সুখী নয়। কৃষ্ণ সেবা করুন, সাথে আপনার জীবনে কল্যাণ হবে। তো আগামী 30শে এপ্রিল নৃসিংহ চতুর্দশী আসছে। তো নৃসিংহ চতুর্দশী উপলক্ষে রাত আমাদের ফুল বাংলা নতুন ড্রেস, সিঙ্গার, ভোগ, বিভিন্ন রকমের ফলের ভোগ লাগবে, শরবত, ছাতু, অনেক কিছু ভোগ লাগবে। তা আপনার যদি কেউ নৃসিংহ চতুর্দশী উপলক্ষে সেবা করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন পে, গুগল পে করতে পারেন। চাইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর নাম গোত্র পাঠিয়ে দেবেন। নৃসিংহ চতুর্দশী ভক্ত বৎসল, ভগবান স্বয়ং কৃষ্ণ নিজের ভক্তকে উদ্ধার করার জন্য উনি এই নরসিংহ, অর্ধেক নর আর অর্ধেক হলো সিংহের রূপ ধারণ করে ভগবান আবির্ভূত হয়েছেন। তো সেই নিয়ে পরে যেটা শোনাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেউ যদি সেবা করতে চান এই নাম্বারে ফোন পে, গুগল পে করতে হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর যদি বাংলাদেশ থেকেও সেবা করেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, বাংলাদেশে সেবা করার ব্যবস্থা আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। রাধে রাধে, গৌর হরি।